জুলাই আগস্ট গণহত্যায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ৮ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। মিতু রিপোর্টে দেখুন বিস্তারিত। সময় পতিত সরকার শেখ হাসিনার সবচেয়ে আস্থাভাজন ছিলেন সাবেক পুলিশের প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। সেই শেখ হাসিনার হাতে তৈরি ট্রাইব্যুনালে বুধবার হাজির করা হয় তাকে। সাথে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ আরো ৭ জন। তাদের হাজির করে মানবতা বিরোধী অপরাধ মামলায় আনুষ্ঠানিক গ্রেফতার দেখানো হয়। এরপর ৩ বিচারপতির নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে শুরু হয় শুনানি। শুরুতেই চিফ প্রসিকিউটর জুলাই আগস্ট গণহত্যায় চৌধুরী মামুনকে সুপ্রিম কমান্ডার হিসেবে আখ্যায়িত করেন। চৌধুরী আবদুল্লাহ আল মামুন সাহেব জুলাই আগস্টের সময়ে বাংলাদেশের পুলিশের মহাপরিদর্শক হিসাবে ছিলেন, পুলিশ বাহিনীর সুপ্রিম কমান্ডার ছিলেন। তার নেতৃত্বে গোটা বাংলাদেশের ৫৬,০০০ বর্গমাইল জুড়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতার উপরে নির্বিচার গুলিবর্ষণ করে প্রায় ২ সহস্রাধিক ছাত্রকে হত্যা এবং ২৫ সহস্রাধিক মানুষকে আহত এবং পঙ্গু করা বা চিরস্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারানো বা অঙ্গহানি করার মতো অপরাধ তারা সংগঠিত করেছেন। এনটিসিএম এর দায়িত্বে থাকা সাবেক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান কিভাবে ইন্টারনেট বন্ধ করে গণহত্যায় উস্কে দেন তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বর্ণনা করেন। বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানের ব্যাপারে আমরা বলেছি যে তিনি প্রথমে বিভিন্ন সময় র্যাবের বিভিন্ন পজিশনে, সর্বশেষ এনটিএমসির ডিজি হিসেবে চাকরিরত ছিলেন। তিনি বাংলাদেশের গুম, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এবং এই গুমের পরে নিয়ে গিয়ে তাদেরকে যে পৈশাচিক অত্যাচার, তারপরে হত্যা করে লাশ বিভিন্ন জায়গায় ডিসপোজাল করে দেয়া, এই কালচারের জনক হচ্ছেন তিনি। আশুলিয়ায় পুলিশের গাড়িতে ৪৩ জনকে পুড়িয়ে মারা, যাত্রাবাড়ির গণহত্যা, মিরপুরের গণহত্যার বর্ণনা দেন চিফ প্রসিকিউটর। সাভার অঞ্চলের একজন এসপি, একজন এএসপি, একজন ওসি, যারা আশুলিয়াতে ৬টা ছেলেকে গুলি করে হত্যা করার পরে লাশ ভ্যানে মালপত্রের মতো এরকম চ্যাংদলা করে প্রথমে রিক্সা ভ্যানে উঠিয়েছে, পরবর্তীতে পুলিশের ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে তাদেরকে পুড়িয়ে নিশ্চিহ্ন করতে চেয়েছে, প্রমাণ করতে চেয়েছে যে পুলিশ ভ্যানে আন্দোলনকারীরা আগুন দিয়ে এই লাশগুলো পুড়িয়েছে। তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানও করতে ভয় পাবে। প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্টভাবে তুলে ধরেছি। আগামী ১ মাসের মধ্যে তদন্ত শেষে এই ৮ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে। মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা।